অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটু বড় জিনিস হলো আমি নিজেই। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনুকে দেখা যায় বৃষ্টি ছাড়া। কাকে খোঁজো আমাকে পাবে না, আমি তো অবহেলার শহরে হারিয়ে গেছি। হে আল্লাহ, আমার অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যৎকে সুন্দর করে দিন। আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায়, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সম্পর্ক সেটাই, যেখানে ঝগড়া মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। পরিবর্তন মানুষের জন্য নয়, নিজেকে আল্লাহর জন্য পরিবর্তন করুন। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। কাউকে বেশি ভালোবাসা উচিত না, নদীর পানিও বেশি হয়ে পড়লে উপচে পড়ে। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ না করুক। চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কাউকে বিরক্ত করার অভ্যাসটা আমার নেই। প্রিয় মানুষ বলতে পৃথিবীতে কিছুই নেই, আছে শুধু মিথ্যে মায়া। আমি যখন বুঝি আমাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন আমি নিজ থেকে সে স্থান ত্যাগ করে চলে আসি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতাও তোমার নেই, কারণ তুমি অভিনয় বুঝো, কিন্তু ভালোবাসা না। সময় খারাপ না গেলে জানতামই না কে আপন কে পর। প্রতিটা মানুষের কষ্টের একমাত্র সাক্ষী হলো গভীর রাত। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময়ই বলে দেয়। দুঃখ কষ্ট নিয়েই মানুষের এই জীবন, কিন্তু দুঃখের পর যে সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। জীবনে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ বন্ধু, তারা একে অপরের খুব কাছাকাছি থাকে। নিজের জীবনকে এমনভাবে সাজিয়ে নাও যাতে তোরাই তোমাকে দেখে আফসোস করে, যারা তোমাকে একদিন একা করে গেছে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তো সেই, যে জীবনের শেষ দিন পর্যন্ত আখিরাতে সামানা তৈরি করে। সত্যি করে ভালোবাসা সেটাই, যে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চায়। দুনিয়ার জীবনটা মোমবাতির মতো, সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। সুখী হতে চাও, খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষাটা তো শুধু সময়ের। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না, বাস্তবতা অনেক কঠিন। অভিমানে মুখ ফেরালে সত্যিটা তো খুঁজলে না, প্রতারণায় দেখলে শুধু ভালোবাসা বুঝলে না। কেউ আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা হলো বিশ্বাস। আর এসে চলে যাওয়া মানুষটা কোনো দিন ফিরবে না জেনেও সারা জীবন তার জন্য অপেক্ষা করাটাই হলো ভালোবাসা। সমাজ শুধু সমালোচনা করতে জানে, তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। কাপড় দিয়ে শরীর সাজানো খুব সহজ, কিন্তু আমল দিয়ে আত্মা সাজানো অনেক কঠিন। পরিবারে দেওয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না, কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝে কষ্ট লুকিয়ে থাকে।
চলার পথ কখনো বদলে যায় না, বদলে যায় শুধু চলতি পথের মানুষগুলো। মানুষের জীবনে আনন্দ দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কষ্ট দীর্ঘস্থায়ী হয়। কষ্ট মানুষকে অনেক কিছু শেখাতে পারে, কিন্তু আনন্দ মানুষের কষ্ট আর শিক্ষাকে ভুলিয়ে দিতে পারে। আমরা যখন সুখ শান্তি আনন্দ উপভোগ করতে থাকি, তখন কষ্টের দিনগুলোকে ভুলে যাই। কিন্তু আমাদের মনে থাকা উচিত, সুখ শান্তি বেশি দিনের জন্য হয় না। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেই পাবে না। কষ্ট মানুষের জীবনে আসল স্বাদ উপভোগ করায়, আর আনন্দ সে তো ক্ষণিকের অতিথি। সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, মনের অহংকার ধুলোই মিশে যাবে। হয়তো একদিন সে আফসোসের সহিত বলিবে, ওর সাথে কাজটা ঠিক করিনি। আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখে কষ্টে ফেলেন। যে তোমাকে সময় দিতে চায় না, তার কাছে সময় চাওয়াটাই হচ্ছে ভুল। বর্তমান প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সবই কাপড় কলার ধান্দা। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের নয়। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। প্রয়োজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামেই হচ্ছে মানুষ। যারা সময়ের সাথে সাথে বদলে যায়, তারা মানুষ না রে ভাই, তারা ক্যালেন্ডার।